কি বলবো বলার আগে বল কি বলতে চাই আসলে আমি এভরিডে প্রতিদিন খবর দেখছি ইন্ডিয়ান এই যে কিছু নিউজ এজেন্সি আছে যেমন আর আর বাংলা ও রিপাবলিক বাংলা সামথিং এত বেশি বাংলাদেশে হিন্দু মুসলিম তার নিজের দেশের সরকার একটা উগ্রবাদী হিন্দু গভর্নমেন্ট সে বাংলাদেশের মানুষকে উগ্রবাদী বলছে বাংলাদেশ মানুষ এখন পর্যন্ত হিন্দু মুসলমান দাঙ্গা করে নাই যারা আহত হয়েছে যাদের বাড়ি ওরা কট্টর আওয়ামী লীগ স্বৈরাচারী একটা আওয়ামী লীগের পার্ট ছিল মানুষ ওদেরকে শাস্তি দিয়েছে এক স্বৈরাচারী সরকারকে হটিয়েছে আপনারা যারা বাংলাদেশের নাগরিক আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি তারা জানি গত 2008 থেকে এখন পর্যন্ত মানুষ ভোট দিতে পারে নাই তোমাদের ইন্ডিয়াতে যদি এরকম হতো তোমরা তো পাগল হয়ে যেতে তোমরা তো হিন্দু মুসলমান দাঙ্গা ছাড়া কিছুই করতে না ওটা সন্ত্রাসী রাষ্ট্র ইন্ডিয়া কি একটা সেকুলার রাষ্ট্র নামে যে দেশে মুসলমানদের রাস্তায় পিটিয়ে মারা হচ্ছে সেই দেশের মানুষ আমার বাংলাদেশে হিন্দু মানুষকে বাঁচাবে এটা কখনো হতে পারে না আমার দেশের হিন্দু মানুষ আর বাংলাদেশি দুটো এক আমরা নট হিন্দু এভরি সিঙ্গল রিলিজিয়ন উই আর সেম আমরা বাঙালি ফার্স্ট বাংলাদেশি তারপর আমরা মানুষ আমাদের সংবিধান আছে মানুষের হাসিনা আমাদের সংবিধানকে ধ্বংস করেছে তার মতো কুলাঙ্গার হ্যাঁ শেখ মুজিব সাহেব আমাদের জাতির পিতা আমরা সবই তাকে শ্রদ্ধা করি তার মেয়ে একটা স্বৈরাচার একটা নাজায়েজ স্বৈরাচার যে বলবো না আমি হিটলারের মতো বা সে আপনার এই আশেপাশে দেখেন কয়টা দেশে জনগণের উপর গুলি করে থাউজেন্ড মানুষ মেরেছে এর একটা উদাহরণ হাসিনা যে বঙ্গবন্ধুর মেয়ে হয়ে নিজের দেশের বাচ্চা সেটের ছোটো ছোটো বাচ্চা ওরা দাবি চালাইছে নিজেদের বাঁচানোর জন্য ওদেরকে হত্যা করছে সেই কুলাঙ্গার হাসিনা হ্যাঁ আমি আওয়ামী লীগের এগেনস্টে নই আমি শেখ মুজিবের এগেনস্টে নই আমি চাই গভর্নমেন্ট বিরোধী দল হোক সরকারি দল হোক দুটো দল হোক তাহলে দেশে গণতন্ত্র রাখবে মানুষ বাঁচবে কিন্তু এই কুলাঙ্গার হাসিনার মতো লিডার যদি আসে তাহলে দেশে গণতন্ত্র বাঁচবে না ও ইন্ডিয়ার দালাল আর ভারতের মানুষদের বলছি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাও ভাইয়ের মতো চলতে চাও আমাদের বালক এইরকম তোমাদের ওই যে ভারতে কট্টরবাদী হিন্দু লোক আছে তারা যা বলছে ওদের পিছনে থাকো বাংলাদেশের সাথে বন্ধুত্ব হবে না আমরা বন্ধুত্ব চাই বন্ধুর মতো তোমরা আমাদের মালিক নও মালিক হওয়ার চেষ্টা করো না তোমাদের কেউ বন্ধু নাই তোমাদের আশেপাশে কয়টা দেশ আছে নাম বলো পাকিস্তান তোমাদের দুশ্মন চায়না দুশ্মন নেপাল দুশ্মন ভুটান দুশ্মন এখন বাংলাদেশও দুশ্মন শ্রীলঙ্কার দুশ্মন মালদ্বীপ দুশ্মন তোমাদের বন্ধুকে কেউ না হ্যাঁ আমাদের এখন বন্ধু নাই কিন্তু আমরা বন্ধুত্বর হাত বাড়াচ্ছি কিন্তু তোমরা একটা স্বৈরাচারী সরকারকে যদি সাপোর্ট দিয়ে এইভাবে চলো বন্ধুত্ব হবে না তোমরা আমাদের দেশের জনগণকে বুঝতে হবে একটা ডিক্টেটরকে সাপোর্ট করার চাইতে নিরপেক্ষ থাকা ভালো তোমরা দয়া করে বলছি ইন্ডিয়ার দয়া করে তোমরা আমাদের দেশের ব্যাপারে কথা বলতে এসো না যদি আসো বন্ধুর মতো আসো বলো আমরা জনগণের সাথে আছি নট একটা দলের সাথে যদি একটা দলের সাথে থাকো তাহলে তোমরা কখনো বাংলাদেশ তোমাদের ঘৃণা করে কিসের জন্য জানো এই তোমাদের মোদি কারণ একটা কট্টরপন্থী স্বৈরাচার শাসক সে হিন্দুয়ানি শাসক সে নট মুসলিম আর আদার রিলিজিয়ন সাপোর্টার সে একটা হিন্দু ধর্ম নিয়ে পলিটিক্স করে তুমি রাহুল গান্ধীকে বলো সে মানুষ ইন্ডিয়াকে নিয়ে পলিটিক্স করে সে প্রতিটা ইন্ডিয়া দেখো কত বড় দেশ সব ধর্ম সব বর্ণ সব আছে তোমরা এক হয়ে চলো মানুষকে দাম দাও বাংলাদেশ তোমাদের পাশে থাকবে আর যদি এই জন্য হিন্দু আনি কয়টা চ্যানেল আছে না
আর কিছু লোক আছে না, ওদের কথা মতো চলো, বাংলাদেশ সহ এইদিকে শ্রীলঙ্কা বলো, মালদ্বীপ বলো, নেপাল, ভুটান, পাকিস্তান তোমাদের জন্য থেকে দুশ্মন, বাদ দিলাম পাকিস্তান। তোমরা বড় সার্ক, এত ভালো সুযোগ ছিল তোমাদের, এই সার্কটা বন্ধ করে তোমরা কী করেছো, নিজের পায়ে কুড়াল মেরেছো। চায়না ঢুকেছে যখন সার্ক বন্ধ হয়ে গেছে। যদি সার্ক থাকতো ঠিক মতো, তোমরা বাদশাহী করতে এই জায়গায় সবাই তোমাদের রেসপেক্ট করতো। চায়না এদিকে ঢুকার কোনো চান্সই পেত না। আমরা চায়না সাপোর্টার না, আমরা পাকিস্তানের সাপোর্টার না, আমরা বাংলাদেশি, বাংলার সাপোর্টার। আমরা তোমাদের বন্ধু হতে চাই যদি তোমরা বন্ধুর মতো আচরণ করো। নাহলে আমার মতো মানুষ যে তোমাদের বন্ধু হতে চায় তারা এখন তোমাদের ঘৃণা করে। কিসের জন্য জানো? এই তোমরা হিন্দুবাদী একটা গভর্নমেন্টের জন্য। যদি রাহুলের মতো প্রাইম মিনিস্টার ইন্ডিয়া থাকতো, কখনো বাংলাদেশের মানুষ তোমাদেরকে ঘৃণা করতো না। এখনো সাবধান হয়ে যাও, বাংলাদেশকে বাংলাদেশের মতো থাকতে দাও। আর বন্ধুত্ব চাইলে বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়াও। কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে হলে ওই দেশের দলের সাথে করো না, দেশের সাথে করো, জনগণের সাথে করো। এখনও বলছি, ইন্ডিয়া ভালো হয়ে যাও। থ্যাংক ইউ।